ক্লাস সিক্সের কেসি নাগের অঙ্ক এক্সারসাইজ ওয়ানের অঙ্ক করছিলাম, সেটাই করছি। এটি এক্সারসাইজ ওয়ান, লেখা হয়নি উপরে। আচ্ছা, 17 নম্বর অঙ্কটা যেটা ছিল, হোয়াট লিস্ট নাম্বার, আমি দুটো অঙ্ক লিখেছি, একটা 17 নম্বর, একটা 20 নম্বর। কিছুটা মিল আছে, সেই জন্য এই দুটো অঙ্ক একবারে লিখেছি। হোয়াট লিস্ট নাম্বার অফ 6 ডিজিট ইজ ডিভিজিবল বাই 739। এর মানে হচ্ছে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 739 দ্বারা বিভাজ্য। 6 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কোনটা যেটা কিনা 739 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি করব, প্রথমে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখি। লিস্ট নাম্বার অফ 6 ডিজিট, যারা ইংরেজিতে লিখবে তারা সেভাবে লিখবে। ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়াল টু 3টে 4টে 5টা, মানে 1 লাখ। 1 লাখ 6টা অঙ্ক, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা অঙ্ক, মানে একের পিঠে 4টে, একের পিঠে 5টা শূন্য, তাহলে 6টা অঙ্ক হলো। তাহলে এটাই হচ্ছে 6 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা। এর থেকে আর ছোট সংখ্যা নেই, এর থেকে ছোট করতে গেলেই সেটা 5 অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, বলছে কোন ছোট সংখ্যা, তাহলে যদি এটা ডিভিজিবল মানে এটা দিয়ে ভাগ করা যায় কিনা দেখা যাক। ভাগ করে দেখি আগে। প্রথমে 7, 3, 9 দিয়ে ভাগ করব। এই একের পিঠে 1টা 2টো 3টে 4টে 5টা। প্রথমে ভাগ করছি। প্রথমে 1000-এর ভিতরে কত অবধি যায়? একবারই যায়। তাহলে কত হলো? 739। বিয়োগ করি। 9 আর কত হলে 10, 1 হলে ক্যারি 1, 4, 6, ক্যারি 1, 2, 261। এবারে এই জিরোটা আনলাম, এই জিরোটা আনলাম, তাহলে কবার যায়? এবারে 26-এর ভিতরে 7 কবার যায়? 3 7 21, 4 7 28, বেশি হয়ে যায়, 3 বার যাবে। 3 বার দিলাম, 7 3 9, একে 3 বার দিলে কত হয়? 3 9 27, হাতে 2, 3 3 9 আর 2 11, ক্যারি 1, 3 7 21 আর 1 22। 3 বার দিলে এটাই হলো 2217। বিয়োগ করি। 3 আর 7 আর 3 হলে 10, ক্যারি 1, 9, ক্যারি 1, 3 আর 3, তাই তো? ক্যারি 1, 3, 393। এবারে লাস্টে আমি ওই জিরোটা আনবো, শেষের জিরোটা নামালাম। এবারে কবার যায়? 5 7 35, 6 7 42, বেশি হয়ে যাচ্ছে, 5 বারই যাবে। এই যে 39-এর ভিতরে 7 কবার যায়? 5 7 35, 5 বার যাবে। তাহলে 739, একে আমি 5 দিয়ে গুণ করছি। 5 9 45-এর 5, ক্যারি 4 থাকলো। 3 5 15 হচ্ছে 19-এর 9, ক্যারি 1, 5 7 35 আর 1 36। 4 বার দিলে এটাই হলো, এই 5 বার দিয়েছি, 5 বার দিয়ে হলো 3695। বিয়োগ করি। 5 আর 5 এ 10, হাতে 1, 7 9 আর 1 10 আর 3 হলে 13, হাতে 1, 7 আর 235। 235 এক্সট্রা থেকে গেল। এগুলো রাফ। তাহলে আমি এটাকে ডিভাইড করলাম, ভাগ করলাম, তাহলে ভাগে মিলল না। যদি ভাগে মিলতো, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ আমি 1 লাখ লিখেছি, 1 লাখ যদি এইটা দিয়ে ভাগ করলে মিলে যেত, বিভাজ্য হতো, তাহলে আমার উত্তর ওই 1 লাখই হতো, যদি মিলে যেত। মেলেনি, তাহলে এটা হবে না। তাহলে এখন কথা হচ্ছে, ভাগ করে মিলছে না, 235 বেশি থাকছে। যদি 1 লাখ থেকে 235 বিয়োগ করি, তাহলে সংখ্যাটা কিন্তু আর 1 লাখ থাকবে না, অর্থাৎ 6 অঙ্ক থাকবে না। 235 বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু 739 দিয়ে বিভাজ্য হবে। কিন্তু আমার সেই উত্তরটা করলে চলবে না, কারণ
সেটা আর তখন ওই 6 অঙ্ক থাকে না। এই যে সংখ্যাটা 1 লাখ, যে 6 অঙ্কের সংখ্যা জিজ্ঞেস করেছে, যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সে তো 5 অঙ্ক চলে আসবে, তাহলে বিয়োগ করা যাবে না, কিছু যোগ করতে হবে। অর্থাৎ এই যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 লাখ, 1 লাখের উপরে ঠিক কোন সংখ্যা আছে, ঠিক তার চেয়ে বড়, এই 1 লাখের থেকে ঠিক উপরে কোন সংখ্যাটা আছে মানে তার চেয়ে বড়, যেটা এইটা দ্বারা বিভাজ্য, সেটা কি করে বের করব? আগেও আমি কিছু অঙ্কে দেখিয়েছি যে আমি ভাগ করছি কত দিয়ে, 739। আমার অবশেষ কত থাকছে? নিশ্চয়ই এর থেকে কম থাকবে, কমও থেকেছে, 235 অবশেষ রয়েছে। এই অবশেষটা যদি বাড়তে বাড়তে 739 হয়ে যেত, তাহলে আমার আগের বারেই মিলে যেত, 5-এর জায়গায় 6 বারে গিয়ে মিলে যেত। আমি লাস্ট টাইম যে 5 বাদ দিয়েছি, 5 বাদ দিয়ে আমি 3695 লিখেছি, তাহলে সেটা 6 বার দিয়ে মিলে যেত। কখন মিলতো? যদি আমার এই যে ভাগশেষটা 235 হচ্ছে, তাহলে আমার আরো কত দরকার, মানে এই ভাজকটার সমান করার জন্য 235 না থেকে এইটা যদি থাকে, তাহলে আমার আরো এক্সট্রা কত দরকার, তাহলে এই দুটোকে বিয়োগ করব। 739 মাইনাস 235, আর কত দরকার বিয়োগ করি, বিয়োগ করে দেখি। 5 আর কত হলে 9, 5 আর 4 হলে 9, 3 মিলে গেল 0, 2 আর কত হলে, আরো 504 দরকার, 504, আরো 504 যদি থাকতো এই অবশেষটা, মানে রিমাইন্ডারটা আমার এখানে 235, মানে ভাগশেষটা 235 হচ্ছে, 235-এর থেকে আরো যদি এক্সট্রা এটা থাকতো, তাহলে আগের বারেই আমাকে 5 বার না গিয়ে 6 বার এটা দিলে মিলে যেত। অর্থাৎ আমার এর পরের সংখ্যায় যাওয়ার জন্য আরো এত দরকার, তাহলে আমাকে এত দ্বারা বিভাজ্য, সুতরাং মানে কত দ্বারা, 739 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সমান, 1-এর পিঠে 5টা 0 ছিল, মানে 1 লাখ ছিল এই যে সংখ্যাটা, আর আমার এক্সট্রা কত দরকার, এইটা দরকার। তাহলে এই হচ্ছে সেই উপরের সংখ্যাটা, 1 লাখের ঠিক উপরে, মানে 6 অঙ্কের এটাই ছোট সংখ্যা। এখানে 3টে ঘর আছে, 3 ঘরে যাবে, মানে 1, 2টো 0 থাকবে, যোগ করলে, আর এই 3টে জায়গায় এইখানটা বসে গেল, যোগ করলে এটাই হচ্ছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। এটা আমি দাগ দিয়ে বুঝিয়েছি যে এই 3টে ঘরে যোগ করলে এটা যাবে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এখানে আমি অ্যান্সার লিখলাম, উত্তর লিখে দেবো এটাই। তাহলে নির্ণেয় সংখ্যাটি এটা, যে 1,05,004, এই সংখ্যাটাকে কিন্তু এটা দিয়ে ভাগ করলে মিলে যাবে, আর এটাই হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই অঙ্কটার সঙ্গে এই অঙ্কটা মিল আছে, পরের অঙ্কটা। হোয়াট নাম্বার নিয়ারেস্ট টু এ লাখ, লাখ মানে 1 লাখ, হোয়াট নাম্বার নিয়ারেস্ট টু এ লাখ ইজ ডিভিজিবল বাই 327, অর্থাৎ 1 লাখের নিকটবর্তী, 1 লক্ষের নিকটবর্তী কোন সংখ্যা 327 দ্বারা বিভাজ্য। 1 লাখ মানে তো সেই যে 1 লাখ একই, 1 লাখ। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমি একটা জিনিস বোঝাচ্ছি, সেটা খুব মন দিয়ে বুঝতে হবে। আমি একটা সংখ্যা নিলাম 48, আমার প্রশ্নটা হচ্ছে 48-এর নিকটবর্তী বা নিকটতম কোন সংখ্যা, আমি খুব সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, 10 দ্বারা বিভাজ্য। এই অঙ্কটা আগে বুঝতে হবে, আমার প্রশ্ন হচ্ছে এটা, কোশ্চেন 48-এর নিকটবর্তী কোন সংখ্যা, নিকটতম কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমরা সংখ্যা রেখা একটু দেখাই। 48টা আমার এই জায়গায় আছে, তো 48 তো 10 দিয়ে ভাগ করলে মিলবে না, শেষে শূন্য না থাকলে, মানে এককের ঘরে শূন্য না থাকলে তো 10 দিয়ে মেলে না, তাহলে 48 এককের ঘরে 8 আছে, এটা তো 10 দিয়ে মিলবে না। তাহলে এরপরে 49, 50,
এর পরের যে সংখ্যাটা 50 50, এটা কিন্তু 10 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু 10 দ্বারা বিভাজ্য। এর পরের সংখ্যা মানে 48 এর পরে, আর তার আগে অনেক আগে আছে 47, 46, 45, 44, 43, 42, 41, এইখানে গিয়ে 40। এই 40 সংখ্যাটা আবার 10 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য। কিন্তু আমার কোশ্চেনটা কি, তাহলে কি আমার 40 অ্যান্সার হবে না 50 অ্যান্সার হবে? আমাকে বলেছে 48 এর নিকটবর্তী কোন সংখ্যা। নিশ্চয়ই 48 এর কাছাকাছি 50 আছে, কারণ একটা সংখ্যার পরেই, একটার পরে 49 50 মানে ঠিক 2 বেশি, 48 এর থেকে 2 বেশি করলে আমার সেই 50 সংখ্যাটা পাচ্ছি। কিন্তু 48 থেকে 8 কম, এটা তো 8 কম, তো অনেক পিছিয়ে যাচ্ছে, 48 থেকে অনেক পেছন দিকে দূরে সরে যাচ্ছে। আর এটা সামনের দিকে এগোচ্ছে 2 ঘর, 2 বেশি। আর তাহলে কোনটা? তাহলে 2 ইজ লেস দ্যান 8। তাহলে এই 2 এখানে আমাকে পরের সংখ্যাটা যেটা 10 দ্বারা বিভাজ্য 50, আর 8 কমালে 8 লেস করলে তাহলে 40-এ আমি 10 দ্বারা বিভাজ্য আরেকটা সংখ্যা পাচ্ছি। এর কাছাকাছি একটা বেশিতে আর একটা কমে, কোনটা কাছাকাছি? যেটা কাছাকাছি সেটাই নিকটতম। তাহলে আমার অ্যান্সার হবে কিন্তু এইটাই হবে আমার অ্যান্সার। কি করে এই অঙ্কটা করব? ঠিক এই অঙ্কটা যেভাবে করব সেই অঙ্কটা এভাবেই করব। তাহলে আমি প্রথমে 48 আমাকে দিয়েছে, 48কে প্রথমে আমি 10 দিয়ে ডিভাইড করব, 4 বার যাবে, 4 10 40, অবশেষ থাকবে 8। তাহলে বাড়তি 8 থাকছে, হয় 8 কমাতে হবে, তাহলে একটা সংখ্যা হবে 48 থেকে 48 থেকে 8 কম, আর পরবর্তী সংখ্যায় যে আগের যে অঙ্কটা করলাম ভাজক আমার 10, 8 থেকে আর কত বেশি লাগবে 8, এটা হচ্ছে 10 মাইনাস 8, এটার থেকে ভাজক থেকে বিয়োগ করলে 2। তাহলে 48 এর পরের যে সংখ্যা 10 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে পরের সংখ্যাটা 8 2 বেশি, আর 48 এর আগের 10 দ্বারা বিভাজ্য সংখ্যাটা 48 থেকে 8 কম, 8 কম আগের সংখ্যাটা, আর পরের সংখ্যাটা হচ্ছে 2 বেশি। তাহলে আমাকে পরে লিখতে হবে 2 ইজ লেস দেন 8, 2 8 এর থেকে ছোট। তাহলে এই কাজটা করলেই আমার কাছাকাছি থাকবে, হয় 8 কমাতে হবে না হলে 2 বেশি করতে হবে। তো তার মধ্যে ছোট কোনটা, যে ছোট কাজটা করলে আমার কাছাকাছি থাকবে? 8 কমালে তো অনেকটা পেছনে সরে যাবে। ঠিক এইভাবে আমরা তাহলে অ্যান্সার করব 2 ইজ লেস দেন 8, তার মানে 2 এর কাজটাই করতে হবে, 2 করতে গেলে আমাকে 2 বেশি করতে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার নির্ণয় সংখ্যাটি হয়ে যাবে 48 প্লাস 2, কারণ 2 বেশি 2 বাড়াতে হবে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 50। ঠিক এইভাবে আমি অঙ্কটা করব। তাহলে অঙ্কটা করি, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে আগে 1 লাখ লিখছি। 1 লাখ মানে একের ডান দিকে 5টা শূন্য, ঠিক এই যে এইটা। তো আমরা 1 লাখ সংখ্যাটা লিখি। 1 লাখ মানে হচ্ছে 1, একটা দুটো তিনটে চারটে 5টা। একে ডিভাইড করব কত দিয়ে? 327। আচ্ছা, তার মানে 1000 এই অবধি। 1000-এর মধ্যে না 3 বার যাবে, 3 বার দিলে কত হবে? 981 হবে। 27কে 3 দিয়ে গুণ করলে 81 হয়। এটা আমি মুখে মুখে করে নিয়েছি। বিয়োগ করি 9 9 19। আচ্ছা, এবারে এই জিরোটাকে নামাই, এই জিরোটাকে নামিয়ে দিচ্ছি। নামালে কত হলো? 190। 190 যেটা থেকে ছোট, কবার যায়? যায় না, 0 বার। কিন্তু নামালেই ভাবতে হবে কবার যায়। এই শূন্যটা নামিয়েছি, কবার যায়? নামালে যাচ্ছে না, কারণ এটার থেকে ছোট। তাহলে পরের শূন্যটা নামাই, লাস্ট শূন্যটা কবার যাবে? 3 6 18, 6 বার দিলে হবে না, 1800 বেশি হয়ে যাবে, 5 বার যেতে পারে, 5 বার। 327, 5 দিয়ে গুণ করি, 8 7 35-এর 5, হাতে রইল 3, 5 দুগুণে 10 আর 3 13, ক্যারি 1, 3 5 15 কে 16। ঠিক আছে, গুণটা ঠিক আছে। 5 7 35-এর 5, হাতে 3,
5 দুগুণে 10 আর 3 13, ক্যারি 1, 3 5 15 16, ঠিক আছে, এটা কমই আছে। তাহলে আমার কভার গেল 5 বার, 5 দিয়ে গুণ করে কত হয়েছে 1635। বিয়োগ করি, এটা 65 হবে, ক্যারি 1 7 আর 2 265, ঠিক হলো। তাহলে এবার কিছু লেখার বাকি আছে, তাহলে কত হলো 265। তাহলে দেখ, তাহলে এই যে 1 লাখ, তাহলে 1 লাখ তো 327 দ্বারা বিভাজ্য হচ্ছে না, 1 লাখ সংখ্যাটা তো 327 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে আচ্ছা আগে ওইটা বলি যে এর এই 1 লাখের পূর্ববর্তী যে সংখ্যা 327 দ্বারা বিভাজ্য, সেটা 1 লাখ অপেক্ষা এইটা বেশি হচ্ছে, এটা কম, অর্থাৎ 1 লাখ অপেক্ষা 265 কম এর আগের সংখ্যাটা। আর বেশি কত, পরের সংখ্যাটা কত, সেটা হচ্ছে এটা বিয়োগটা করে আগে লিখি। আগে 365 বিয়োগ 327 বিয়োগ এটা কত হয়, 5 আর 2 এর 7, আর 6 আর 6 12, হাতে মিলে গেল 62 বেশি। তাহলে কি লিখবো, 1 লাখের পরবর্তী মানে পরবর্তী যে সংখ্যাটি 327 দ্বারা বিভাজ্য, সেটি 1 লক্ষ অপেক্ষা 62 বেশি। মানে আরো বিয়োগ করে দেখেছি, ভাজক থেকে ভাগশেষটা বিয়োগ করে দেখেছি, আরো 62 দিলে, আরো 62 দিলে, তাহলে এটা দিয়ে ভাগ করলে মিলবে। কি হলো, 1 লাখের পরবর্তী যে সংখ্যাটি 327 দ্বারা বিভাজ্য, সেটি 1 লাখ অপেক্ষা এত বেশি। আবার 1 লাখের আগের পূর্ববর্তী যে সংখ্যাটি 327 দ্বারা বিভাজ্য, সেটি 1 লাখ অপেক্ষা কত কম, যেটা বাড়তি থাকছে ভাগ করার পরে অবশেষ যেটা থাকছে তত কম, এটা কমালে মিলবে 265 কম। কিন্তু 62টাই লেস, মানে ছোট, 62 ইজ লেস দেন 265। তাহলে হয় 62 বাড়াতে হবে, মানে এই 327 দ্বারা ভাগ করে মেলাতে গেলে 1 লাখের সঙ্গে হয় 62 বাড়াতে হবে, না হলে 265 কমাতে হবে। 265টা অনেক বেশি আর 62টা কম। তাহলে 62টা যেহেতু কম, তাহলে এই কাজটা করলেই আমার কাছাকাছি থাকবে। সুতরাং 1 লাখের নিকটতম, 1 লাখ এর লেখা হলো না, 1 লাখের নিকটতম তিনশো 327 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো ওই যে যেটা বেশি সেই বেশি যোগ করে দেখাবো। 1 লাখ, এই যে 1 লাখ লিখেছি, প্লাস ওই 62 আরো বাড়াতে হবে, 62 বাড়াতে হবে। তার মানে এখানে দু ঘর আছে, দু ঘরে দুটো জিরো এখানে পড়বে, 3টে জিরো থাকবে, 62, এটা 1,62,000, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা রাফ গুণ করেছিলাম ভাগ করার জন্য। তার মানে কি করলাম,
বলছে হোয়াট নাম্বার নিয়ারেস্ট টু এ ল্যাক, অর্থাৎ 1 লাখের নিকটবর্তী কোন সংখ্যা ইজ ডিভিজিবল বাই 327, 327 দিয়ে 1 লাখের কাছাকাছি কোন সংখ্যাটা বিভাজ্য হবে। আচ্ছা, 1 লাখেরকে প্রথমে ভাগ করেছি, ভাগ করে দেখছি 265 বেশি হয়ে যাচ্ছে, 265 কমালেই ভাগ করলে মিলবে, যেহেতু বাড়তি হচ্ছে। তাহলে সেটা তো একটা কথা হলো, 265 কমালে হবে, আর কত বাড়াতে হবে, তখন এই ভাজক থেকে এটা বিয়োগ করবো, আর কত দরকার, তার মানে এটা আর কত দরকার বিয়োগ করে, যেমন আগের অঙ্কটা করেছিলাম, আরও 62 দরকার। এখন কোনটা কাছাকাছি থাকবে, 62 কমালেও হবে, এই 62 যোগ করতে হবে, নাহলে এটা কমাতে হবে। 265টা তো অনেক বড়, তাহলে অত কমিয়ে দিলে সে তো অনেক পেছনে চলে যাবে, কিন্তু 62 যোগ করলে কাছাকাছি থাকবে, সেই কথাগুলো এখানে লিখেছি। ঠিক আছে, ক্লিয়ার? দুটো অঙ্ক বোঝালাম, আবার সময় পেলে অঙ্ক করিয়ে দেবো।